31 ডিসেম্বর, নাও অর নেভার। শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন একটি স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও শনিবার রাতে পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, আগামী 31 ডিসেম্বর বিকেল 3টায় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। ফেসবুকে এমনই পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। সেই পোস্টে তিনি লিখেন, প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লিখেন, কমরেডস, নাও অর নেভার। এরপরই সবার মাঝে প্রশ্ন উঠেছে, 31 ডিসেম্বর আসলে কি হচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের চেতনা বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন, জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল, যেটা 2024-এর মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেছেন, সরকার এই উদ্যোগকে একটি বেসরকারি প্রয়াস হিসেবে দেখছে। যারা এটি সমর্থন করছেন তারা মূলত বেসরকারি উদ্যোগকেই সমর্থন দিচ্ছেন। কি থাকছে ছাত্রদের ঘোষণাপত্রে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, অভ্যুত্থান পরবর্তী কেমন রাষ্ট্র শিক্ষার্থী ও দেশের মানুষ প্রত্যাশা করে সেটির বিষয়ে উল্লেখ থাকবে এই ঘোষণাপত্রে। এছাড়াও মৌলিক অধিকার ও নাগরিক অধিকার রক্ষা করবে এমন একটা রাষ্ট্রের ঘোষণা কিংবা রূপকল্প উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্রে। ঘোষণাপত্র তৈরির সাথে জড়িত এক সংগঠক জানান, এই ঘোষণাপত্র রেট্রোস্পেকটিভ কায়দায় 5 আগস্ট থেকে কার্যকর হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক জানিয়েছেন, গত 15 বছরে কি দমনপীড়নের কারণে শিক্ষার্থীদের অভ্যুত্থানের সিদ্ধান্ত নিতে হয়েছে সেটি থাকবে ঘোষণাপত্রের শুরুতেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বিবিসি বাংলাকে বলেছেন, যে স্পিরিট নিয়ে এই আন্দোলন হয়েছিল সেটা জাতির সামনে তুলে ধরা হবে এই ঘোষণাপত্রে। বৈষম্যহীন সমাজ গঠনে নানা সুপারিশমালাও থাকবে সেখানে। হঠাৎ কেন এই ঘোষণা? গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের গত কয়েক মাসে দেশের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অসন্তোষ দেখা গেছে। সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তারাও একটি সংস্কার প্রস্তাবকে ঘিরে আন্দোলনে নেমেছেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় যখন রদবদলের চেষ্টা করা হয়েছে, তখনও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কেন হঠাৎই তড়িঘড়ি করে এই ঘোষণাপত্রের প্রয়োজন পড়ল সেটি নিয়ে বলেছেন জুলাই আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েকজন সংগঠক জানান, গত 5 আগস্টের পর হঠাৎই একটি সরকার গঠন হয়। তখন যদি বৈপ্লবিক সরকার গঠন করা হতো তাহলে সরকার প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নানা সংকট তৈরি হতো না। সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন, জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই অভ্যুত্থানের অসমাপ্ত কাজের মধ্যে একটি, তাই কাজটি তারা এবছরের মধ্যেই সমাপ্ত করতে চান। প্রায় একই রকম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফ সোহেল। তিনি বলেন, 24 আর জুলাই আর কখনো ফিরে আসবে না, তাই একটু তাড়াহুড়ো করে হলেও বছরের শেষ দিনে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। এই ঘোষণাপত্র বছরের শেষ দিন করা হলেও তা কার্যকর ধরা হবে 5 আগস্ট থেকে। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনের সাথে ইতিমধ্যে আলোচনাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।